প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মার্জিয়া খাতুন, খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খিলপাড়া চাটখিল, নোয়াখালী। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি ছবি দেখতে পেতেছ। তোমরা কি বলতে পারো এই ছবিটা আমাদের কিসের চিহ্ন বহন করে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই বুঝতে পারতেছ এটা আমাদের স্বাধীনতার স্মৃতি বহনকারী একটা ছবি। তার আজকে আমরা বুঝে ফেললাম আমাদের আজকের পাঠটা হলো প্রিয় শিক্ষার্থী, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। এখানে বিশেষত্ব হলো 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় দুটি বিশেষ কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এই দুটি কবিতাই লিখেছেন কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানকে আমরা বলতে পারি উনি একজন রোল কবি। এই রোল কবি বলতে আমরা যা বোঝাই তা হলো তিনি কবিদেরকে শিখিয়েছিলেন কিভাবে আধুনিক কবিতা লিখতে হয়। তাকে আমরা বলতে পারি তিনি নগর কবি, নাগরিক কবি। তার মানে হলো তিনি দেখিয়েছিলেন নগর জীবনের আশা, প্রত্যাশা, হতাশা, সংগ্রাম ইত্যাদি ইত্যাদি। তার মানে তার অনবদ্য বিষয় ছিল বিষয়গুলি নাগরিক জীবন নিয়ে, তাই আমরা তাকে বলতে পারি তিনি একজন নাগরিক কবি। তো শিক্ষার্থী, এবার আমরা চলি এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, কি জানতে পারবো, তার মানে হলো শিখন ফল। চলো বন্ধু, আমরা দেখে আসি আজকে আমরা কি শিখবো এই কবিতার শেষে। শিখন ফল, এই কবিতার কবি পরিচিতি জানতে পারবে। তারপর কবিতাংশটুকু সঠিক উচ্চারণে আবৃত্তি করতে পারবে। নতুন শব্দ দ্বারা বাক্য গঠন করতে পারবে। কবিতার পংক্তিগুলির ভাবার্থ বিশ্লেষণ ধারণা লাভ করবে। দেশ প্রেমের মঞ্চে উজ্জীবিত হবে। চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে জানতে পারি। আজকে পাঠের কবি হলেন আমাদের বিশেষ কবি শামসুর রহমান। কবি পরিচিতি, কবির নাম শামসুর রহমান। তোমরা আবার এখানে ভুল করে বসো না। তার মানে আমাদের শামসুর রহমান এবং শামসুর রহমান নামে দুজন কবি। আমাদের এই কবিতাটা লিখছেন শামসুর রহমান, রয়ের আকার হবে। জন্ম পরিচয়, তিনি জন্মগ্রহণ করেছেন 1929 সালের 24শে অক্টোবর নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলি গ্রামে। পিতা মুখলেসুর রহমান চৌধুরী, মাতা আমেনা খাতুন। শিক্ষা জীবন, তিনি 1945 সালে মাধ্যমিক ঢাকা ফগস স্কুল থেকে, 1947 সালে ইন্টারমিডিয়েট ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে, স্নাতক ডিগ্রি তিনি লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশা, কবি শামসুর রহমান সাংবাদিকতাকে এই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি একজন সাংবাদিক ছিলেন। সাহিত্য সাধনা, শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি শামসুর রহমানের বিশেষ কিছু কাব্যগ্রন্থ দেখতে পাই। তার মধ্যে রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, বাংলাদেশ স্বপ্ন দেখে। পুরস্কার, কবি শামসুর রহমান বিশেষ কিছু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে আমরা দেখতে পাই তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1969 সালে, 21শে পদক 1977 সালে,
স্বাধীনতা পুরস্কার 1991 সালে তিনি লাভ করেছিলেন। জীবনাবসান, এই মহান এই কৃতি ব্যক্তি, মহান কবি, নগর কবি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন 2006 সালের 17ই আগস্ট। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু রিপিট করছি, আমাদের আজকের কবি হলেন শামসুর রাহমান। 1929 সালের 24শে অক্টোবর নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মুখলেসুর রহমান চৌধুরী, মাতা আমেনা খাতুন। শিক্ষাজীবন 1945 সালে মাধ্যমিক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, এই কয়টা শব্দ দিয়ে তোমরা এখন বাক্য রচনা করবে। নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে দাও ঘাতক কাটা। কবি শামসুর রহমানের এই সাহিত্যগুলি নিয়ে কিছু শব্দার্থ বাক্য রচনা করবে। এবার আসো আমরা কবিতাটির আবৃত্তি শিখি বা জানি, তার মানে আদর্শ পাঠ। আমরা আজকের আদর্শ পাঠ দেখি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটলো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আত্মনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপরে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের ছায়া, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে ভগ্নস্তূপে দাঁড়িয়ে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সেই সাহসী লোকটি, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পথবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে যাচ্ছে। স্বাধীনতা আর সবাই ওদের অপেক্ষা করে আছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের আজকের পাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। এটা একটা দাবির কবিতা। কবি জানিয়েছিলেন শেষ পংক্তিতে, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আজকের এই পাঠ থেকে আমরা কিছু শব্দার্থ শিখব। শব্দার্থগুলো যেমন খান্ডব দাহন, তার মানে হলো খণ্ড খণ্ড আগুন। যত্র তত্র মানে যেখানে সেখানে। বাস্তভিটা মানে বসবাসের স্থান। থুত্থুড়ে মানে অত্যন্ত বৃদ্ধ। অপরাহ্ন মানে বিকেল বেলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থগুলি আমি আবার রিপিট করলাম। খান্ডব দাহন, যত্রতত্র, বাস্তভিটা, থুত্থুড়ে, অপরাহ্ন। আর আমাদের আজকের কবিতার পংক্তিগুলি আমরা এখন বিশ্লেষণে যাচ্ছি সংক্ষেপে। কবি এখানে বলেছেন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তিনি বলতে চেয়েছেন, আমরা 1757 সালে রক্ত দিয়েছি, 1857 সালে রক্ত দিয়েছি, 1930 সালে, 1952 সালে, 1969 সালে। তার মানে আমরা অনেক দিয়েছি, অনেক ত্যাগ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আর কত দিতে হবে আমাদেরকে। তারপর তিনি বলতে চেয়েছেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসী। তিনি বলতে চেয়েছেন সাকিনা বিবি, তার মানে একজন মুসলিম নারী, তার কপাল ভেঙেছে, তিনি সর্বস্ব হারিয়েছেন, তিনি তার স্বামীকে হারিয়েছেন। শীতির সিঁদুর মুছে গেল হরিদাসী একজন হিন্দু রমণী, তার শীতির সিঁদুর মুছে গেছে, তার মানে তার স্বামীও শহীদ হয়ে গেছেন। তারপর কবি বলতে চেয়েছেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তার মানে 25শে মার্চের সেই কালো রাতকে কবি এখানে আঙ্গুল দিয়ে নির্দেশ দিয়েছেন যে 25শে মার্চ কালো রাতে কী ঘটেছিল আমার এই বাংলার বুকে। তারপর তার মানে সকল কিছু আমরা সয়ে গেছি, তুমি আসবে বলে হে স্বাধীনতা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফুটালো যত্রতত্র। তার মানে রিকয়েললেস বলতে এখানে বেপরোয়া বোঝাচ্ছে, বেপরোয়া রাইফেল আর মেশিন গান যত্রতত্র ক্ষয় ফুটিয়ে গেছে এই বাংলার বুকে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আত্মনাদ করলো একটা কুকুর। এটা একটা দুর্দান্ত লাইন কবির। তিনি বলতে চেয়েছেন এখানে, হ্যাঁ, তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি সব কিছু উজাড় হয়ে গেল। তারপর প্রভুর বাস্তবিটায় দাঁড়িয়ে একটা কুকুর আত্মনাদ করছে, তার মানে এটা হলো একটা বোবা প্রাণী। হ্যাঁ, এটা একটা নিরীহ প্রাণী। সেই নিরীহ প্রাণী স্বাধীনতা তোমাকে আহ্বান করতেছে যে তুমি আসবে বলেই আত্মনাদ সেই কুকুরের, যে তার ভাষায় প্রকাশ করতে পারে না। তার মালিক যে তাকে লালন পালন করেছে, তাকে খাইয়েছে, পুষিয়েছে, সে আজকে পৃথিবীতে নেই। একমাত্র স্বাধীনতা তোমার জন্যে। সেই কুকুরের আত্মনাদকে কবি এখানে বহন করেছেন আমার স্বাধীনতার জন্য, আমাদের স্বাধীনতার জন্য। তারপর তিনি আবার বলেছেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তার মানে অবুঝ শিশু, তার মা বাবা মরে গেছে সেটা বুঝতে পারে না, সে পিতামাতার লাশের উপরে হামাগুড়ি দিয়ে আজকের জাতিকে বলে দিচ্ছে আমার স্বাধীনতা আসবেই, আগামী দিনের স্বাধীনতা আসবেই। সে দাঁড়িয়ে স্যালুট জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে সেই স্বাধীনতা আশায় তার বুক ভরা। আমার মা বাবা মরে গেছে তো কিছুই হয়নি, আমার স্বাধীনতা আসবে, আমাদের স্বাধীনতা আসবেই। তোমার জন্যে হে স্বাধীনতা, তোমার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে। থুরথুরে একে বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখে অপরাহ্নের চিহ্ন,
আর বাতাসে নড়ছে তার চুল। তার মানে থুরথুরে সেই বুড়ো অপেক্ষারত, তার যুদ্ধে যাওয়া ছেলে কবে ফিরে আসবে, তার মুখে হাসি ফুটবে, পেটে ভাত জুটবেই। তার এই দৈন্যদশা, ক্লান্ত বিকেল, সেই বিকেল ফেরিয়ে আবার কখন রাত কখন দিন আসবে, সে অপেক্ষায় সে থুরথুরে বুড়ো। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। মোল্লাবাড়ির সেই বিধবা সব কিছু হারিয়ে দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্যে হাদ্দিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তার মানে অন্ন বস্ত্রের এই মৌলিক অধিকারগুলি স্বাধীনতা তোমার মাধ্যমেই সে অনাথ কিশোরী ভোগ করতে পারবে। সে অপেক্ষারত তোমার জন্যে। স্বাধীনতা তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সেই সাহসী ছেলেটি, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালাতে উদ্যম জড়ে, রুস্তম শেখ, যার ফুসফুস এখন পোকার দখলে, তার মানে সে নিঃশেষ, সে আজকে আর ইহু জগতে নেই, সে পচে গেছে, মরে গেছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো সেই তরুণ জোয়ান, যার পদভারে একটি নতুন পৃথিবীর সৃষ্টি হতে যাচ্ছে। তার মানে সেই তরুণ তেজি তরুণ, যার পদচিহ্নে আমরা পেতে যাচ্ছি একটি নতুন পৃথিবী। স্বাধীনতা তোমার জন্যে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি জানিয়ে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিকে তোমাকে আসতেই হবে স্বাধীনতা। তার মানে এখানে কবির ঘোষণা, একটা দাবির কবিতা। এটা শুধু কবিতা নয়, এটা একটা ইতিহাস। বাংলার ঘটে যাওয়া সেই স্বাধীনতার ইতিহাসকে অতি সুন্দর, অতি মনোরম আধুনিক কবি উপস্থাপন করেছেন। হ্যাঁ, এটা দাবি যে তোমাকে আসতেই হবে স্বাধীনতা, তুমি না আসা ছাড়া কোথায় যাবে? আর কত দিব আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত নিয়েছি, আমরা সকল কিছু শেষ করেছি, আমরা দিতে জানি, আমরা নিতে জানি, তোমাকে আসতেই হবে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারি অনেক কিছু। তোমাদের কাছে থাকলেও তোমরা এই কবিতাটি ভালো করে শিখবে, অন্তরাত্মার দোর খুলে দিয়ে তোমরা কবিতা শিখবে। তাহলে দেখবে তোমার বাংলা, তোমার কবিতা, তোমার ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আগে তোমাকে বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে। এবার আসে আমরা মূল্যায়ন পর্বে। হ্যাঁ, তোমাদেরকে এখন আমার এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমরা কবিতার মাঝে দেখে এসেছি শীতির সিঁদুর মুছে গেল কার। হ্যাঁ, আমরা অবশ্যই বলতে পারি এই শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। শহরের বুকে কি রঙের ট্যাঙ্ক এলো? জলপাই রঙের। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তারপরে আসো দেখো আমরা, অবুঝ শিশু হামাগুড়ি দিল কোথায়? তার মানে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। নড়বড়ে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? বলতে পারি আমরা, নড়বড়ে খুঁটি ধরে মোল্লাবাড়ির সেই বিধবা নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে দগ্ধ ঘরের। মতলব মিয়া কে? মতলব মিয়া মেঘনা নদীর সেই দক্ষ মাঝি, যে গাজী গাজী বলে নৌকা চালাতে উদ্যম ঝড়ে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে আমরা প্রায় বিদায় নেওয়ার পালা, আমাদের বাড়ির কাজ। তোমরা দেখো এখানে একটি পংক্তি লেখা আছে, স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। এই পংক্তিটির অর্থাৎ উপরের এই কবিতাংশটুকু তোমরা ব্যাখ্যা করবে। তোমাদের এই বাড়ির কাজ এ পর্যন্ত রইল। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি বিদায়ের বেলা তোমাদেরকে বলতে যাচ্ছি, অপ্রয়োজনে ঘরের বাহির হবে না, মাস্ক পরে বাইর হবে, আর অবশ্যই পড়াশোনা নিয়ে বসবে, অবশ্যই ভালো থাকবে, নিজের জীবন বাঁচবে, তো বাকি সব কিছু। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।